ধৈর্য হলেও এই দেশকে আমার বাবা দেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ। আর নোংরামি ছাড়তে হবে, সততা প্রতারণা ছাড়তে হবে। বিশেষ করে দেশ যারা চালাবেন তাদেরকে পুত পবিত্র হইতে হবে। তাদেরকে পুত পবিত্র হইতে হবে। তারা যদি পুত পবিত্র হয় তবে দেশের মানুষ পুত পবিত্র হবে, শান্তির পথে আসবে, উগ্রতা পরিহার করবে, উচ্ছৃঙ্খলতা পরিহার করবে, একতাবদ্ধ হবে, মায়ার বন্ধনে আবদ্ধ হবে, একে অপরকে হত্যা করবে না। মা সন্তানকে, সন্তান মাকে হত্যা করবে না, বাবা সন্তানকে, সন্তান বাবাকে হত্যা করবে না। এই যে আইনে জাহিলিয়াতের চরম অবক্ষয়যুক্ত এক যুগে আমরা প্রবেশ করেছি অন্ধকারাচ্ছন্ন। এখান থেকে জাতিকে বের করে আনতে হবে। সেজন্য প্রয়োজন পরশ পাথরের। সেই পরশ পাথর হচ্ছে আমার কেল্লা। তিনার রুহানি সহবতে এদেশের মানুষের পরিবর্তন হবে, অতএব পরিস্থিতি তৈরি হবে। সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাতে দেশকে রক্ষা করতে পারি এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে একটি আদর্শ মুসলিম রাষ্ট্র হিসেবে দেশকে প্রগত ইসলামের ভিতের উপর দাঁড় করাতে পারি, সেই জন্য যে কোনো ধরনের সংগ্রামের জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে প্রাণাধিক ভালোবাসি। আমি যদি দেশের স্বার্থে ডাক দেই, প্রয়োজনে পানিতে ঝাঁপ দিতে বলি, আপনারা দিবেন। আমি যদি আপনাদেরকে আগুনে ঝাঁপ দিতে বলি, আপনারা দিবেন। আমি যদি আপনাদেরকে পুলিশের সঙ্গে যেতে বলি, আপনারা যাবেন। আমি আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। কেমন গান আপনাদেরকে নেক নজর ভিক্ষা দেন এবং সেই নেক তাওয়াজ্জু দান করেন। আপনাদের মুরগাদের জিন্দা করে দেন, আল্লাহর জিকির জারি করে দেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। আপনাদের মনের নেক মাকাসিদ পুরা করে দেন। কেউ যেন খালি হাতে না যায়। যে যে মকসুদ নিয়ে আজকে এখানে এসেছে সেই মকসুদ যেন সবাই পুরা হয়, এই প্রার্থনা আমি করি আল্লাহর দরবারে। এই দরখাস্ত করি আমার দয়ার করে কদম মোবারকে। আজকে সেই বেদনা বিধর না কে জানে দয়াল মোরে ছাড়িয়া দারুল বাঁকায় যাইবেন গো, কে জানে বাবাজান মোরে ছাড়িয়া দারুল বাঁকায় যাইবেন গো। ও চাঁদ বদনে কে সে মোরে বাবা বাবা বলে ডাকিবেন গো। নিশি ভোর কালে কে সে মোরে, নিশি ভোর কালে মুড়িদ বেদনায় হু করে কে আর কাঁদিবেন গো। সোনার কোনো কঙ্কাল সারো আর কে করিবেন গো। সোনার কোনো কঙ্কাল সারো আর কে করিবেন গো। কে জানে দয়াল মোরে ছাড়িয়া দারুল বাঁকায় যাইবেন গো। সেই মহাবন্দরের মহাপবিত্র কদম মোবারকে কোটি কোটি চুম্বন এবং তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য হযরত খাজা মিয়া মুজাদ্দিদি সাহেবের পূর্ণ পবিত্র কদম মোবারকে কোটি কোটি চুম্বন এবং খাজা পরিবারের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার রূপের মধ্যে নিয়ে ভালোবাসা দিয়ে আদর নিয়ে আমার সুবাসিস দিয়ে আমার স্নেহ দিয়ে আজকের মতো এখানে আমার বক্তব্য শেষ করলাম। ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।